তাদের কাছ থেকে সবসময় দূরে থাকবে। যারা তোমাকে ছোট করে দেখে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ছোটখাটো বিষয়ে অসম্মান করে, সে ব্যক্তিগুলো থেকে সবসময় একটু দূরত্ব বজায় রাখবে, সেটাই ভালো হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার পেছনে একটা গাছ আছে, গাছটার নাম হচ্ছে ডুমুর। শৈশবে অনেকেই ডুমুর গাছ থেকে ডুমুর পেড়ে খেয়েছেন, কিন্তু আজকে আমি ডুমুরটা আপনাদেরকে দেখাবো। এই দেখুন বন্ধুরা, এই যে ডুমুরটা, আমরা শৈশবে এই ডুমুর গাছ থেকে পেড়ে খেয়েছি। ভিটামিন সি থাকে এবং অনেক প্রোটিন থাকে, খেতেও খুব সুস্বাদু লাগে, মরিচের গুঁড়ো দিয়ে খেতে খুব ভালো লাগে। কিন্তু বন্ধুরা, এই ডুমুরটা কিন্তু সেই ডুমুরটা নয়, এটা হচ্ছে পাগলা ডুমুর। এটার উপরে একটু খসখসে ভাব থাকে। আর আমরা যেটা শৈশবে খেয়েছি সেই ডুমুরটা একদম স্মুথ, কোনো খসখসে ভাব নাই। তো বন্ধুরা, খাওয়ার সময় একটু দেখে খাবেন, কারণ এটা খেলে পেটে প্রবলেম হতে পারে, বমি আসতে পারে, পেট ব্যথা হতে পারে। এই ডুমুরটা কিন্তু অনেক বেশি পুষ্টিকর, ঠিক আছে? এটা অনেক মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের শরীরের জন্য। ধন্যবাদ। একটা মানুষের পতনের জন্য অভিশাপের প্রয়োজন হয় না। তুমি তোমার জীবনে যে ব্যক্তিগুলোকে কষ্ট দিয়েছিলে, সে ব্যক্তিগুলোর বুক ফাটা দীর্ঘশ্বাসই যথেষ্ট তোমাকে ধ্বংস করার জন্য। বন্ধুরা, ছোটবেলায় আপনারাও ঘুড়ি উড়িয়েছিলেন অনেক, আর ঘুড়ি উড়ানোটা অনেক বড় একটা শখ। আর এই ঘুড়িটা আমার হাতে যেটা আছে, এটা তো স্টিল গুটি। আর এই যে এখানে আমার ছোট ভাই আছে, ঘুড়িটা নিয়ে আসলো হঠাৎ করে, দেখে লোভ সামলাতে পারলাম না। আপনারা অবশ্যই এই ঘুড়ির সাথে পরিচিত আছেন। শৈশবে অনেক মজা করেছি এই ঘুড়ি নিয়ে আমরা। এখন আর সেই শৈশবের সময়টাই পাই না যে একটু ঘুড়ি উড়াবো, দুষ্টামি করবো, আনন্দ করব। তো যারা যারা ঘুড়ি উড়িয়েছেন ছোটবেলায়, কমেন্টসে আমাকে জানাবেন। আমি আমার জীবনে এরকম অনেক ব্যক্তিদেরকে দেখেছি যারা কিনা অসৎ পথে, অবৈধ পথে কোটি কোটি টাকা রোজগার করেছে, কিন্তু তাদের শেষ পরিণতি হয়েছে সেই জেলখানা অথবা নর্দমা। তাই বন্ধুরা, তুমি টাকা রোজগার করো, ইনকাম করো, তোমার থাকবে সেটা, কিন্তু তুমি সেটা সৎ পথে করো, অসৎ পথে নয়। সাকসেস চাইলেই কেউ সাকসেস হতে পারে না। সফলতা অর্জন করতে সবাই পারে না। সফলতা যদি অর্জন করতে হয়, তাহলে একটা ব্যক্তির সেই নীতিতে অটল থাকতে হবে। কারণ সে যদি সফলতার গণ্ডি পেরোতে না পারে, আর সফলতা হওয়ার আগের যেই তীব্র কষ্ট, সেই যন্ত্রণা যদি সে সহ্য করতে না পারে, তাহলে সে কোনোদিনই সফলতার সেই স্বাদ গ্রহণ করতে পারবে না। বন্ধুরা, সময় খুবই স্বল্প মাত্রার রয়েছে। এই অল্প সময়ের মধ্যে জীবনে যদি কোনো কিছু করার ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে, সময় থাকতেই সেই সিদ্ধান্ত নিয়ে নিন, কারণ সময় চলে গেলে সাধন হবে না। আচ্ছা বন্ধু, একটা পুরুষের জীবনে সব থেকে বড় চাহিদা কি? একটা পুরুষের জীবনে কোনো চাহিদাই নেই, কারণ স্যাম্পল দেখ, এখন ঈদ চলে আসছে বন্ধু। একটা পুরুষ যদি মাসে 20,000 টাকা রোজগার করে, সেখান থেকে ফ্যামিলির খরচ দিতে হয় 6,000 টাকা, ভাই বোনেরকে দিতে হয় 4,000 টাকা, ওয়াইফকে কিনে দিতে হয় 3 থেকে 4,000 টাকা। শেষ মুহূর্তে যখন ঈদ চলে আসে, বন্ধুদের সাথে আড্ডা দিতে যায়, পরবর্তী সময়ে দেখা যায় তার পকেটে 100 টাকাও বেঁচে থাকে না। আমি, তুমি, পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে যুদ্ধ করে এসেছি। জিজ্ঞেস করো কিভাবে? আমি বলছি কিভাবে। তুমি যখন মায়ের গর্ভে এসেছিলে, তার আগেও কোটি কোটি ব্রণের সাথে যুদ্ধ করে সেই গর্ভে তোমাকে আসতে হয়েছে, এভাবে নয়। কিন্তু পৃথিবীতে আসার পর আরো একটা সবচেয়ে বড় মহাযুদ্ধ শুরু হয়ে গেছে তোমার সাথে। কিন্তু সেই যুদ্ধে তুমি সেদিন সফল হতে পারবে যেদিন নিজ পায়ে তুমি দাঁড়িয়ে বলতে পারবে, আজকে আমি সাকসেস।